সকালের নাস্তার জন্য আমি আজকে রুটি বানাবো। তো এখানে পানিটা ফুটিয়ে নিয়ে এর ভিতরে সামান্য পরিমাণ তেল আর লবণ দিয়ে এখন আটাটা মেখে নিব। তো আমার রুটিগুলো শেষ হয়ে গেছে, এজন্য আজকে আবার বেশ কিছু রুটি বানিয়ে রেখে দেব, তাহলে সকালে ঝটপট নাস্তা করে নেওয়া যাবে। তো এই তো এখন আটাটা মেখে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এখন আমি রুটিগুলো বানাই নেব। তো রুটিগুলো বানানো হয়ে গেলে আমি ভাজি করব। রুটির সাথে খাওয়ার জন্য একটা ভাজি করে নিব। তো এই তো এখন রুটিগুলো বানিয়ে নিই। তো এই তো রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর পাশে একটা তাওয়া বসাই দিছি। আর রুটিগুলো বানানো শেষ হলে আমি রুটিগুলো ভেজে নিব। তো এই তো আমার রুটিগুলো বানানো শেষ, এখন আমি রুটিগুলো ভেজে নিব। তো তাওয়াতে রুটি দিয়ে দিয়ে এখন ভালোভাবে চেপে চেপে ভেজে নিব। তো রুটিগুলো ভালোই ফুলছে। তো এই তো রুটিগুলো এখন ভেজে নিয়ে আমি ভাজিটা করে নিব। তো আমি আজকে পুয়ের ফল আলু দিয়ে ভাজি করব। তো এখানে সব রকম মশলা দিয়ে পুয়ের ফলটা একটু সেদ্ধ করে নিব। এখানে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো সিদ্ধ হয়ে গেলে তখন বাগার দিয়ে দিব। তো এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা বাগার দিয়ে দিব। তো কড়াইতে বেশ পরিমাণ তেল ও পেঁয়াজ দিয়ে এখন পুয়ের ফল দিয়ে দিলাম। তো পুয়ের ফলটা এখন ভালোভাবে ভেজে নিব। পুয়ের ফল দিয়ে রুটি খেতে কিন্তু বেশ মজাই লাগে, আপনারা খেয়ে দেখবেন একবার। তো এই তো এখন পুয়ের ফলটা ভালোভাবে ভেজে নিব। এই তো আমার পুয়ের ফল রান্না শেষ। তো আমি এখন সকালের নাস্তাটা সেরে নিব। তো এই ছিল আজকে সকালের নাস্তা। তো নাস্তা সেরে আমি একটু বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে কিছু মাছ আর সবজি নিয়েছি। এখানে একটা কাতল মাছ আর সাথে ছোট মাছ নিয়েছি। ছোট মাছটা খেতেই বেশি মজা লাগে। তো এখানে সবজি ছিল, ডাঁটা ছিল, মিষ্টি কুমড়া আর লাল শাক। তো আমি এখন লাল শাকগুলো বেছে নিচ্ছি। লাল শাকগুলো খুবই সুন্দর ছিল, ছোট ছোট আর খুব লাল ছিল, নরম ছিল একদম। তো এখন মাছগুলাও আমি পরিষ্কার করে নিব। কেটে নিয়েছি, এবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।